नमस्कार प्रतिदिনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। দেখুন আজ বানাবো মাশরুম কারি। বাজার থেকে চলে এসেছে মাশরুম। এরপর মাশরুমগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি জলের মধ্যে ফেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে পাল্টে কিন্তু মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর মাশরুমগুলোকে কেটে নেব। কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। এরপরে এই ওপরের দিকের অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর মাশরুমগুলো কেটে নিচ্ছি। মাশরুম কিন্তু খুবই নরম, তাই বেশি কুচি করে কাটার প্রয়োজন নেই। বড় সাইজের মাশরুমগুলোকে 4 টুকরো করে আমি কেটে নিচ্ছি। আর যেগুলো একটু সাইজে ছোট সেই মাশরুমগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এটা আমি 2 টুকরো করব, 4 টুকরো কিন্তু করব না। খুবই নরম এটা, তাই বেশি টুকরো করার কোনো প্রয়োজন নেই। দেখুন কাটা হয়ে গেছে। এরপরে টুকরোগুলোকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি 1/2 চামচ মতো নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ম্যারিনেট করে রাখছি। যতক্ষণ কারিটা বানাই ততক্ষণ এটা ম্যারিনেট করা থাক। 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করা থাকলেই মাশরুমগুলো থেকে জল ছেড়ে দেবে। আর এটা কিন্তু খেতেও বেশি সুস্বাদু হবে, কারণ লবণটা এর মধ্যে ঢুকে যাবে। তাই এটাকে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপর কারি বানানোর মশলাগুলো রেডি করে নেব। দেখুন এখানে আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, আর নিয়েছি পেঁয়াজের পেস্ট, আর নিয়েছি টক দই যেটা আমি ফাটিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি 5 চামচ মতো রিফাইন্ড অয়েল। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিলে একই পরিমাণে হবে, তো মাঝারি সাইজের 2টো পেঁয়াজও নিতে পারেন। এবার পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা থেকে কালার বের হলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। এখানেও আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম। এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। তারপর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত মশলাকে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, হাই করে দেবেন না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। যদি আপনাদের মনে হয় মশলা পুড়ে যাচ্ছে তো একটু জল দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। আমি এখানে 2টো টমেটোকে বেটে নিয়েছিলাম। এরপর দেখুন এর থেকে কষিয়ে নেওয়ার পর তেল যখন ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে টক দইটা। টক দইটা কিন্তু আমি ফাটিয়ে রেখেছিলাম, একটু ফেটিয়ে নেবেন, না হলে ভালো হবে না। এরপর টক দইটা এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবস্থাতেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা একটু দেবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর এর মধ্যে অ্যাড করছি জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়, তাই জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ গ্রেভির প্রয়োজন ততটা পরিমাণ জল এখানে ব্যবহার করবেন।
এরপর দিয়ে দেব স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। আর যেই ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাশরুম। দেখুন মাশরুমটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। মাশরুমটা কিন্তু কষিয়েও নিতে পারেন, কিন্তু আমি বলবো এভাবে ম্যারিনেট করে রাখলেও খেতে কিন্তু অসাধারণ হয়। কষানোর সময় দেখবেন মাশরুমের সাইজটা খুব ছোট হয়ে যায়, আর কারি বানালে তো আর খুঁজেই পাওয়া যায় না, কিন্তু এইভাবে ম্যারিনেট করে যদি বানান তো কিন্তু ভালো লাগে। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 7 মিনিট মতো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 7 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঢাকা খুলে দেখাই, কত সুন্দর কালার বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। দেখি আশা করি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি সার্ভিং প্লেটে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এরপর লুচি, রুটি বা পরোটা যার সাথেই খান, অসাধারণ। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান।